এইভাবে করে অথেন্টিক একটি থাই স্যুপ রান্না করে বা একদম রেস্টুরেন্টের মতো খেতে অসাধারণ মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো থাই স্যুপ রান্না করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, হাড্ডি ছাড়া মুরগির বুকের মাংস চিকন চিকন করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথাটা ফেলে আমি শুধু লেজটা রেখেছি। এভাবে করে রেস্টুরেন্টে রাখে, স্যুপে থাকে। তো চিংড়ি মাছগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। আর সয়া সস নিয়েছি 2 চামচ, আর টমেটো সস নিয়েছি 3 চামচ, আর এবং লবণ নিয়েছি পরিমাণ মতো। তো সব কিছু নিয়ে এখন আমি এই চিকেনটা আগে দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সেটাও আমি এখন দিয়ে দেব। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি। আদাটা আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আপনারা নিলে থাই আদাও নিতে পারেন। আর এখানে টমেটো সসটা আমি দিয়ে দেব। এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এখানে সয়া সস আছে 2 চামচ। আর এখানে মরিচের গুঁড়া আছে 1 চামচ। এখানে চিনি আছে 2 টেবিল চামচ। যেহেতু রেস্টুরেন্ট স্যুপ খাই আমরা, স্যুপটা থাকে একটু মিষ্টি, থাই স্যুপ মিষ্টি হয়, আপনারা সবাই জানেন। আর এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিম 3টা শুধু কুসুম নিয়েছি আমি, এখানে কোনো সাদা অংশ নেওয়া যাবে না, আমি কুসুমটা নিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি একটু পানিতে 2 চামচ পানি দিয়ে আমি গোলায় নেব। এভাবে করে গোলায় দিলে ভালো হয়। এভাবে গুঁড়াটা সরাসরি দিয়ে দিলে দেখা যায় মিশে না, ভালোভাবে না মিশলে তখন দেখা যায় যে ওটা মানে থেকে যায় লাঞ্চ। তো আমি এখন সব কিছু দিয়া সুন্দর করে হাতে মাখায় নেব। আপনারা এটা চামচের সাহায্যেও মাখায় নিতে পারেন। তো হাতে মাখায় নেওয়াটাই ভালো, হাতে মাখাইলে সব কিছু মিশে যাবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো প্রায় 1 লিটারের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দেবো। এখানে আমি থাই পাতা নিছি। স্যুপের একটা টেস্ট আসে এই থেকে, থাই পাতা থেকে। সেই থাই পাতাটা আমি এখন দিয়ে দিলাম। আমি 2 ইঞ্চি করে কেটে নিয়েছিলাম। তো এখন দিয়ে চুলাটা আমি এই টাইমে চুলাটা একদম বাড়ানো থাকবে, বাড়ায় একদম অনবরত নাড়তে হবে, নেড়ে চেড়ে স্যুপটা রান্না করতে হবে 10 থেকে 12 মিনিট। তবে চিংড়ি মাছটা এবং চিকেনটা ভালোভাবে হয়ে যাবে। তো এভাবে করে রান্না করলে যে কোনো মানুষই রান্না করতে পারবে এবং খেতেও একদমই রেস্টুরেন্টের মতোই হয়, যে কোনো মানুষ রান্না করে নিতে পারবেন। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে এটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে, লেগে যাবে আর দলা পেকে যাবে। এটা অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। সুন্দর একটা কালার আসছে। অনেকে বলে যে হাঁসের ডিম দিলে সুন্দর একটা কালার আসে, না, এটা একদম ভুল ধারণা। এটা মুরগির ডিমও দেওয়া যায়। মুরগির ডিম দিয়ে আমি মুরগির ডিম দিছি। তো এদের কালারটা দেখতেই পাচ্ছেন, একদম রেস্টুরেন্ট কালার আসছে। এই যে দেখতেই পাচ্ছেন একটু এখন পাতলা আছে, এটা ঠান্ডা হইলে ঘন হয়ে যাবে। আমি এখন আমার স্যুপটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। এটা বাটিতে বেড়ে নেব। এই যে উঠাইতে উঠাইতে বেশ ভালো ঘনত্বটা হয়ে গেছে, আরও ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে।
তো আপনারা এইভাবে করে রান্না করে নেবেন। এর চেয়ে বেশি ঘন করলে চুলায় থাকতে তবে দেখা যায় যে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায়, ওটা খেতে অতটা মজা হয় না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।